বিপিএলে খেলা ৭ ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ডেকেছে পাকিস্তান। দেশের জার্সিতে খেলতে মাঝপথেই বিপিএল ছাড়তে হবে এই ৭ পাকিস্তানিকে। এতে দল গোছানো নিয়ে বাড়তি ভাবনা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে থাকা বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলীদের ডাকেনি পাকিস্তান। আগেই জানা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়তে হবে মাঝপথে। তবে প্রশ্ন ছিল ফিরতে হবে কতজনকে। সেই প্রশ্নের উত্তর মিলেছে। ডাম্বুলায় ৭ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন বিপিএল খেলা ৭ পাকিস্তানি। তাদের সবাইকে ফিরতে হবেই বিপিএল শেষ না করেই। শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-20 সিরিজের দলে আছেন। রাজশাহী ওয়ারিয়র্সে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের টি-20 দলের অন্যতম দুই ভরসা। স্বাভাবিকভাবেই তাদের ডেকেছে পিসিবি। ঢাকা ক্যাপিটালসকেও ছাড়তে হবে পাকিস্তানের দুই ক্রিকেটারকে। উইকেট কিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে টি-20 দলে রাখা হয়েছে। অন্যদিকে সিলেট টাইটান্স ওপেনার সাইম আইয়ুবও যাচ্ছেন শ্রীলঙ্কায়। পিসিবি বিপিএলে খেলা ক্রিকেটারদের দলে রাখলেও বিগ ব্যাশে থাকা বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলীদের দলে রাখেনি। তবে ব্যতিক্রম শাদাব খান। কাঁধের চোট কাটিয়ে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলছেন তিনি। এবারের বিপিএলে বিদেশিদের মাঝে পাকিস্তানিরাই উল্লেখযোগ্য। তাই এই ক্রিকেটাররাও আছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর পরিকল্পনার অনেকটা জুড়ে। ৭ ক্রিকেটার চলে গেলে তাদের জায়গা পূরণ করতে অনেকটা ভাবনা চিন্তা করতে হবে তাদের। মেহেদী হাসান মুন্না, নাগরিক।